আসসালামু আলাইকুম। আজকে 50 মিনিট হেঁটে বুড়িগঙ্গার কাছে আসলাম। কামরাঙ্গীর চরের দিকে আছি। আপনাদেরকে দেখাবো কয়েক মিনিটের মধ্যে বুড়িগঙ্গা এখন কী রূপ দেখাচ্ছে বর্ষাকালে, আর ওয়াকওয়ের কারণে এই এলাকা কতখানি বদলে গেছে। কামরাঙ্গীর চরের বুড়িগঙ্গা অংশে পানি পরিষ্কার এবং মানুষ কিন্তু গোসল করছে। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় একজন মধ্যবয়সী মানুষ, তিনি গোসল করছেন। ওই দূরে একটা ঘাট দেখা যাচ্ছে, দেখি ওই ঘাটে যাই। যে ঘাটের দিকে যাচ্ছি তার নাম হলো খোলামোড়া ঘাট। এবারই আজকে প্রথম যাওয়া হবে আমার খোলামোড়া ঘাটে। এই পাশ দিয়ে, কামরাঙ্গীর চরের পাশ দিয়ে। বাঁশের একটা সাপ্লাই আসছে, এখন এটা হচ্ছে এখানে। যদি আমি কম্পেয়ার করি ঝাউচর যে গুতারা ঘাট আছে তার থেকে এটা অনেক বড় ঘাট খোলামোড়া। আর কারণ হলো একটু পরে কিন্তু আসলে শুরু হয়েছে সেই যে সদরঘাট এরিয়া, গুলিস্তান, নবাবপুর, চকবাজার, এই পুরো ব্যবসায় কেন্দ্র। কোটি কোটি হাজার হাজার কোটি টাকার বিজনেস হয় এবং এই বিজনেসম্যানদের একটা বড় অংশ তারা নদীর ওপার থেকে আসে, কেরানীগঞ্জ থেকে আসে। ফলে এই ঘাটটা অনেক বড় আমার কাছে মনে হচ্ছে। হাঁটি আরেকজন বাবা এবং তার সন্তান আচ্ছা, এটা বেশ বড় ঘাট, ঝাউচরের তুলনায় অনেক বড় ঘাট। এই যে সারি সারি নৌকা বাঁধানো আছে, চাইলে ওই পাড়ে চলে যেতে পারে নৌকা নিয়ে। 50 টাকা লাগবে যদি কেউ, আমার ধারণা 50 টাকা, যদি কেউ মানে রিজার্ভ নৌকা একা নিয়ে বা ফ্যামিলি নিয়ে ওই পারে যেতে চান। এই ঘাটটা আসলে বড় ঘাট, অনেকগুলো নৌকা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। এখানে প্রায় 23টা নৌকা আছে শুধু এই লাইনে বাঁধানো। সবাই পার হচ্ছে। এই ঘাট ট্রলার নাই, এই ঘাটে ট্রলার নাই না পারাপারের জন্য। ঝাউচর গুদারা ঘাটে আছে ট্রলার, ওখানে 10 টাকা ভাড়া লাগে, আগে ছিল 15 টাকা। একটা ছোট লঞ্চ যাচ্ছে ওই পাশ থেকে, দেখি। এই যে এটা কোথায় যাবে? সদরঘাট। এটা মানে সরাসরি সদরঘাট চলে যাবে এখান থেকে। এবং খুব গুরুত্বপূর্ণ এসব ঘাট।
ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক, সমস্ত শ্রেণীবেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাট। নদীর ওপার থেকে এপারে আসে, তারপরে কাজ করে আবার রাতের বেলা চলে যায়, আর সারাদিন তো আসা যাওয়া আছেই। ওই লঞ্চটা কিন্তু বেশ এগিয়ে গেছে, এই ছোট্ট একটা লঞ্চ, দুইতলা, নিচে এবং উপরে বসা যায়। মানুষ কিন্তু এই যে ওখানে নৌকা দিয়ে নেমে তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠে এই যে এই পাশ থেকে বের হয়ে যাচ্ছে, বের হয়ে ওখানে অটো, সিএনজি সবই আছে, টেম্পো। আজকে আমার হাঁটাটা একদম সফল, সবাই ভালো থাকবেন। একটা রেস্টুরেন্ট দেখলাম, সোনার থালা রেস্টুরেন্ট, দেখ ওখানে কি আছে। বসার জায়গাটাও ভালো, গুদারা ঘাট হিসেবে বা নৌঘাট হিসেবে এটা বেশ গোছানো, অন্তত ঝাউচর থেকে অনেক গোছানো এবং বড়। দুই পাশ থেকে কিন্তু সিঁড়ি আছে, এরকম সিঁড়ি সহ ঘাট আমি আরও দেখেছি হলো বসিলা গার্ডেন সিটি, চাঁদ উদ্যান, ওই দিকগুলোতে। এই ওয়াকওয়ে প্রজেক্ট যেন বন্ধ না হয়, এবং এটা গত 1 বছর বন্ধ হয়নি, আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া সবচেয়ে সুন্দর প্রজেক্ট। আমি বলেছি আগে, এটা আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট। এবং এই যে দেখেন এই পাশে ঝাউ গাছ, ডান পাশে ঝাউ গাছের পরে ওই থাকে নদী, তারপরে এইভাবে টাইলস করা ওয়াকওয়ে, রেলিংগুলো এখানে রং করা, অর্থাৎ এই কাজটা আগে শুরু হয়েছে এবং এটা কিন্তু চলছে। অর্থাৎ খোলামারা ঘাটে কেউ এসে পর্যটনের পুরো একটা মজা নিতে পারবে। যেখানে একটা বাল্কহেড, একটা না দুইটা নোংর করা, এবং ওখান থেকে মাল সিমেন্ট, আর এটা দিয়ে আসছে কাঠ, কার্গো শিপ। আর একটা পুরনো লঞ্চ এসে ভিড়ছে ওই পারে। খুবই পরিকল্পিতভাবে চমৎকার যে ঝাউ গাছ চমৎকারভাবে এখানে লাগানো হয়েছে। সবাই আসবেন বুড়িগঙ্গার পাড়ে। এই জায়গাটা হচ্ছে খোলামোড়া ঘাট, কামরাঙ্গীর চর। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।